সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটি ফাইল ওপেন করব এবং বেসিক কাজগুলো করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব। সবার প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার প্রোগ্রামটি খুলে নিই। তারপর হচ্ছে ফাইল মেনু থেকে আমরা একটি নতুন ফাইল খুলে নিব, যেখানে আমরা যে কোনো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। সাধারণত যে কোনো একটা অপশন দিয়ে আমরা হচ্ছে যে এখানে মাপের কিছু একক দেখতে পাচ্ছি, পিক্সেল, ফোকাস, মিলিমিটার্স। এগুলো থেকে আমরা হচ্ছে যে আমাদের মিলিমিটারটা নিয়ে নিলাম। তারপর সেখান থেকে আমরা কালার মডেল দুই ধরনের দেখতে পাই, এখানে একটা সিএমওয়াইকে আর একটা আরজিবি। সেখান থেকে সিএমওয়াইকেটা বেটার কাজ করা যায়, এই জন্য সিএমওয়াইকে দিয়ে আমরা নতুন একটা ফাইল ওপেন করে নিলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জন্য একটা সাদা ক্যানভাস চলে আসলো এবং তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক। এখন আমরা হচ্ছে যদি চাই এর হচ্ছে ফরম্যাটটা চেঞ্জ করতে পারি, এই জন্য আমরা হচ্ছে যে আমাদের প্রেফারেন্সে গিয়ে সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা ব্ল্যাকটা রাখলে, আমার মতে ব্ল্যাকটা রাখলে কাজ করতে সবচেয়ে ভালো মনে হয়, এই জন্য এরপর ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে যে আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে আমরা হচ্ছে যে শেপ ড্রয়িং করব এবং রোটেট করব এবং রিফ্লেক্ট করব, যেখানে আমরা বিভিন্ন টুল ব্যবহার করে কাজগুলো করব। সর্বপ্রথম আমরা হচ্ছে যে রেক্টেঙ্গল টুলটা বা রেক্টেঙ্গল শেপটা নিয়ে এখানে আমরা হচ্ছে যে দুটো রেক্টেঙ্গল শেপ ড্র করে নিব, একটা আরেকটার সাথেই স্পর্শ করে থাকবে, অর্থাৎ কানেক্টেড অবস্থায় থাকবে। এরপর আমরা দুইটো বক্সকেই সিলেক্ট করে নিব একসাথে। সিলেক্ট করে নিলে এরা হচ্ছে যে একটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পর আমরা আমাদের কাজ করার জন্য উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার অপশানটা বেছে নিব। তারপর এখানে আমরা হচ্ছে যে চারটা অপশান দেখতে পাচ্ছি, চারটা অপশান দিয়ে আমরা হচ্ছে যে টেস্ট করে দেখব। এর আগে আমরা একটু হচ্ছে যে ফিল করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে কাজ করতে পারি। তো কালার দিয়ে ফিল করে নিলাম আমরা হচ্ছে যে বক্সগুলো বা আয়তক্ষেত্রগুলোকে। দেন আমরা হচ্ছে যে এখানে দুইটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলে পাথফাইন্ডারের চারটা অপশান থেকে আমরা চারটা অপশান দিয়ে দেখতেছি, অপশানগুলো টেস্ট করে দেখতে পারি আমরা। তো যতটুকু অংশ এখানে হচ্ছে যে আমরা ওদের সাথে সম্পর্ক যত ছিল ততটুকু অংশ নিয়ে হচ্ছে যে পরিবর্তন হবে এখানে। তো আমরা লাস্টের যে অপশানটা, সেই অপশানটা আমাদের হচ্ছে যে বইতে দেওয়া আছে, আমরা যেটা 70 পেজে 3.18 চিত্রে দেওয়া আছে, সেটা আমরা এখানে হচ্ছে যে লাস্ট যে অপশানটা, সেই অপশানটা থেকে আমরা পেতে পারি। তো এভাবে হচ্ছে যে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের মাধ্যমে, আমরা পাথফাইন্ডারের মাধ্যমে আমাদের যেটুকু অংশ বা যেভাবে শেপ ডিজাইন করা প্রয়োজন সেভাবে আমরা হচ্ছে শেপগুলোকে ডিজাইন করতে পারি। নেক্সট আমি আবার আরেকটা হচ্ছে যে স্টার যে হচ্ছে যে টুলটা আছে, সেই স্টার টুলের মাধ্যমে আমি হচ্ছে যে একটা স্টার করে নিলাম। স্টার করে নিয়ে এখন এটাকে আমরা হচ্ছে যে রোটেট করব। এখন শেপটাকে রোটেট করতে হলে আমরা হচ্ছে যে এখন আবার রোটেট অপশানে চলে যাব। রোটেট অপশানে গিয়ে সেখান থেকে আমরা হচ্ছে যে অ্যাঙ্গেলটা দিয়ে দিব। অ্যাঙ্গেল দিয়ে দিলে আমরা হচ্ছে যে আমাদের যে স্টার অবজেক্টটা আছে, সেই স্টার অবজেক্টটা হচ্ছে যে নতুন একটা কপি হয়ে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রোটেট হয়ে গেছে। রোটেট হয়ে গিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা যতটুকু আমি অ্যাঙ্গেল দিয়েছি ঠিক ততটুকু পরিমাণ সে রোটেট হয়ে গেল। দেন আমি হচ্ছে যে এখন যদি আবার নতুন আরেকটা শেপ নিই, আমি একটা ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুলের মাধ্যমে আমরা একটা বৃত্ত ড্র করে নিতে পারি। তাহলে আমরা হচ্ছে যে ইলিপস টুলটার মাধ্যমে একটা বৃত্ত ড্র করে নিলাম। বৃত্ত ড্র করার পর মূলত আমরা এখন রিফ্লেক্ট টুলটার কাজ দেখব। একটা বৃত্ত ড্র করে নিলাম। বৃত্ত ড্র করে নিলে ওইটা একটা কপি নিয়ে নিলাম, আসলে এটা চেক করার জন্য। কপি নিয়ে আবার রেক্টেঙ্গেল টুল নিয়ে এটা মাঝ বরাবর আমরা একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করলাম। ড্র করে পাথফাইন্ডারের মাধ্যমে আমরা হচ্ছে যে এটা কাজটা করে নিব। তাহলে এই যে পাথফাইন্ডারের মাধ্যমে আমরা কাজটা করে নিলাম। ওকে, আমার সেকেন্ড টুলটা পারফেক্টলি আমার জন্য কাজ করতেছে। তারপর আমি আবার হচ্ছে যে আমাদের
যে এখন যেহেতু রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট টুলে গিয়ে আমরা রিফ্লেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখো এটা অটোমেটিকলি আমার হয়ে যাচ্ছে। আর অবশ্যই এখানে যখন রিফ্লেক্টে কাজ করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা থাকতে হবে, তাহলে পারফেক্টলি আমরা পাবো। দেন আমরা হচ্ছে যে ফাইলটা সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ অপশন বা সেভ অপশানে গিয়ে আমরা ফাইলের নামটা প্রোভাইড করব। প্রোভাইড করে দিয়ে আমরা হচ্ছে যে কোথায় রাখতে চাই এটা সিলেক্ট করে দিলে আমাদের ফাইলটা সে ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ করে নিলাম। ওকে, এখানে একটা অপশান সেভ করে নিলাম, ওকে বাটনে প্রেস করব, তাহলে এটা আমার সেভ হয়ে যাচ্ছে। আমরা একটু দেখে নিই এটা আসলে সেভ হলো কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে আমার ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমি এটাকে যদি হচ্ছে যে সেভ ফর ওয়েভ বা হচ্ছে যে ইমেজ আকারে সেভ করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? আমি আবার হচ্ছে যে ফাইল অপশানে যাব, এটা এখানে ফাইল অপশানে গিয়ে আমরা সেভ অ্যাজ ওয়েবের জন্য সেভ অ্যাজ ওয়েবে গিয়ে সেখানে আমরা কোন ধরনের ফাইলে আমরা এটাকে সেভ করতে চাই। আমি জেপিইজি সেভ করতে চাই, এই জন্য জেপিইজি সিলেক্ট করলাম। জেপিইজি সিলেক্ট করে নিয়ে তারপর হচ্ছে যে এখানে আর যে যে ক্রাইটেরিয়া প্রয়োজন ওরকম কিছু প্রয়োজন নেই, তবু যা প্রয়োজন তা দিয়ে আমি যখন আবার এটা সেভ দিলাম, এটা অটোমেটিকলি আমার হচ্ছে যে চেক ফোল্ডারে ডেস্কটপে সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে যে আমরা এখন ফাইলটাকে ওপেন করে নিলে দেখতে পাচ্ছি এটা ইমেজ ফাইল হয়ে গেল। এভাবে আমরা আমাদের কাজগুলো হচ্ছে যে বেসিক যে কাজগুলো সে কাজগুলো আমরা করে নিতে পারি। এছাড়াও আমাদের এখানে প্রিন্ট করার অপশানটাও আছে, প্রিন্টে গিয়ে ফাইলে গিয়ে প্রিন্টে গিয়ে ডান দিলে আমার প্রিন্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।